সবাইকে স্বাগতম আজকের আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর টিউটোরিয়ালে। আজকে আমরা লিনিয়ার ব্লক কোডিং এর খুব সহজ একটা প্রুফ দেখব যে কিভাবে ডি মিনিমাম সমান ডাব্লিউ মিনিমাম প্রুফ করা যায়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের আজকের প্রুফের ব্যাপার হচ্ছে ডি মিনিমাম সমান ডাব্লিউ মিনিমাম প্রুফ করতে হবে। তো এখানে ডিটা কি? ডিটা হচ্ছে দুইটা কোড ওয়ার্ডের মধ্যে ডিসটেন্স। আমার যদি দুইটা কোড ওয়ার্ড থাকে, তোমরা জানো যে একটা কোড ওয়ার্ডের দুইটা পার্টস থাকে, যে একটা কোড ওয়ার্ডের লেন্থ যদি n পরিমাণ হয় তাহলে সেখানে k পরিমাণ প্যারাইটি বিট থাকে আর n - k পরিমাণ ইনফরমেশন বিট থাকে। যদিও আমি এই ব্যাপারটা একটু পরে দেখাবো। তাহলে আমাদের কিন্তু এরকম একটা কোড ওয়ার্ড থাকে। তো কোড ওয়ার্ড কি কাজ? যে সেন্ডার থেকে রিসিভার প্রান্তে পৌঁছানো হয়। তো রিসিভার সেটা ঠিকঠাক মতো রিসিভ করতে পারলো কিনা তার উপর কিন্তু ডিপেন্ড করে আমরা লিনিয়ার ব্লক কোডিং করে থাকি। এর আগে কিন্তু আমি লিনিয়ার ব্লক কোডিং এর উপরে কয়েকটা ডিকোডিং টেকনিক দেখিয়েছি যে কিভাবে সেন্ডার থেকে রিসিভারে মেসেজ পাঠানোর সময় ডিকোডিং টেকনিকটা অ্যাপ্লাই করতে হয়। তো চলো আমরা আজকে নেক্সট টিউটোরিয়ালটা দেখি যে কিভাবে আমরা দুইটা কোড ওয়ার্ডের ডিসটেন্স এবং একটা কোড ওয়ার্ডের ওয়েট যার মিনিমাম ওয়েট তাদেরকে আমি সমান বলতে পারছি। তাহলে আমার ডি মানে হচ্ছে দুইটা কোড ওয়ার্ডের মাঝে ডিসটেন্স, আর ডাব্লিউ মানে হচ্ছে কোন একটা সিঙ্গেল কোড ওয়ার্ডের ওয়েট ভ্যালু আর কি। তাহলে এই টিউটোরিয়ালের শুরুতে আমাদের কোশ্চেন, হাউ ডু উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডাব্লিউ, অর্থাৎ আমরা কিভাবে ডাব্লিউ এর ভ্যালুটা বের করব। তো এটা যদি আমার একটা কোড ওয়ার্ড হয় যেখানে আমার 6টা বিট আছে, এই 6টা বিটকে আমি n দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, দ্যাট মিন্স কোড ওয়ার্ডের টোটাল লেন্থটা হবে n এর সমান। সেই n এর মাঝে আবার দুইটা পার্টস থাকে, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো আমার এই যে কে সংখ্যক যে বিট আছে, এখানে কে ইজিক্যাল টু হচ্ছে 3, তিনটা বিট আছে, এই তিনটা বিট হচ্ছে প্যারাইটি বিট। আর এই কে সংখ্যক বিট ছাড়া অর্থাৎ রেস্ট অফ দেম যে 4টা বিট আছে, এই 4টা বিটকে বলা হবে হচ্ছে ইনফরমেশন বিট। এই টোটাল পার্টটা নিয়ে কিন্তু একটা কোড ওয়ার্ড গঠিত হয়। তো এইভাবে কিন্তু আমরা একটা সিঙ্গেল কোড ওয়ার্ড না, হাজারো কোড ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে তোমাদের যদি এরকম একটা সিঙ্গেল কোড ওয়ার্ড থাকে, সেই কোড ওয়ার্ড থেকে কিভাবে ডাব্লিউ এর ভ্যালুটা বের করবে, সেটা সূত্রটা হচ্ছে দ্য ভ্যালু অফ ডাব্লিউ ইকুয়াল টু নাম্বার অফ ওয়ান্স ইন এ কোড ওয়ার্ড। অর্থাৎ কোন একটা কোড ওয়ার্ডে কতগুলা এক বিট আছে সেগুলাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো আমাদের যে স্যাম্পল কোড ওয়ার্ডটা দেওয়া আছে সেখানে নাম্বার অফ ওয়ান্স আছে কতগুলা, 1 2 3 4, অর্থাৎ নাম্বার অফ ওয়ান্স এর সংখ্যা হচ্ছে 4। দ্যাট মিন্স এই কোড ওয়ার্ডটার ওয়েট হবে হচ্ছে আমার 4। কিভাবে আমি বুঝতে পারলাম যে আমার কতগুলো নাম্বার অফ ওয়ান্স আছে আর কি। তাহলে আমার যদি বলা হয় যে কোনো একটা কোড ওয়ার্ডের মিনিমাম ভ্যালু বের করতে আর কি, ঠিক আছে, তাহলে মিনিমাম কোড ওয়ার্ডের ওয়েট কত হতে পারে? মিনিমাম কোড ওয়ার্ডের ওয়েট বলতে বোঝাচ্ছি যেখানে কোনো ওয়ান নাই, সিঙ্গেল ওয়ান বিট নাই। যদি সিঙ্গেল ওয়ান বিট না থাকে তাহলে বুঝে নিতে হবে আমার বাকি যে বিটগুলো থাকবে সব বিটগুলাই কিন্তু জিরো। তো যদি আমার সব বিট জিরো হয় তো সেখানে কিন্তু ওয়েটটা কিন্তু জিরো হওয়া ছাড়া আর কোনো পসিবিলিটি নাই। তাহলে আমরা কোড ওয়ার্ডের ওয়েট বের করতে পারি। এখন আমাদের যে কাজটা করতে হবে যে কোড ওয়ার্ডের মিনিমাম ওয়েটটা বের করতে হবে। আমি আগেই বলছি কোড ওয়ার্ডের মিনিমাম ওয়েটের অর্থ হচ্ছে যে সব থেকে কম কত ওয়েটের আমি কোড ওয়ার্ড ক্রিয়েট করতে পারি। আমি যদি এমন হয় যে এন লেন্থের যে কোড ওয়ার্ডটা ক্রিয়েট করা হয়েছে সেই এন লেন্থের কোড ওয়ার্ডে কোনো নাম্বার অফ ওয়ান্স নাই, অর্থাৎ 1তম বিট কোনো যদি না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা বিট জিরো হবে। যদি এরকম হয় সিচুয়েশন, তাহলে আমার কোড ওয়ার্ডের লেন্থ যাই হোক না কেন, 7 হোক 8 হোক 9 হোক, প্রত্যেকটা বিট জিরো হোক হলেই কিন্তু আমার কোড ওয়ার্ডের ওয়েটটা জিরো হয়ে যাবে। আমাদের কিন্তু কনসিডারেশন তাই যে আমাকে মিনিমাম ওয়েটের কোড ওয়ার্ডটা কনসিডার করতে হবে। তো চলো আমরা এরকম একটা কোড ওয়ার্ড কনসিডার করি। দেখো আমরা এরকম একটা মিনিমাম ওয়েটের কোড ওয়ার্ড কনসিডার করে নিচ্ছি, যেখানে আমার টোটাল কোড ওয়ার্ডের লেন্থ হচ্ছে 7, অর্থাৎ 7 লেন্থের একটা কোড ওয়ার্ড আমি কনসিডার করব। এখানে কে সমান 3, অর্থাৎ 3টা প্যারাইটি বিট থাকবে এবং n - k অর্থাৎ বাকি 4টা ইনফরমেশন বিট থাকবে। তো আমরা দেখো প্রত্যেকটা বিট কিন্তু জিরো। তো প্রত্যেকটা বিট যদি জিরো হয় তাহলে বলো তো আমার কোড ওয়ার্ডের ওয়েটটা কত হবে? যেহেতু নাম্বার অফ কোনো ওয়ান্স নাই, দ্যাট মিন্স আমার কোড ওয়ার্ডের ওয়েট কিন্তু এখানে জিরো। তো এটাই আমার কিন্তু যে কোনো একটা কোড ওয়ার্ডের জন্য মিনিমাম। তো আমরা কোড ওয়ার্ডের মিনিমাম ওয়েটটা বের করে ফেলেছি। এবার আমাদের সেকেন্ড কনসিডারেশন যে হাউ ডু উই ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ডি, অর্থাৎ দুইটা কোড ওয়ার্ডের মাঝে কিভাবে আমরা ডিসটেন্সটা বের করতে পারি, দেন দুইটা কোড ওয়ার্ডের মাঝে মিনিমাম ডিসটেন্স কত হতে পারে। তো দেখো যে যখন দুইটা কোড ওয়ার্ডের মধ্যে ডিসটেন্স আমাকে বের করতে হবে, তখন ফার্স্ট অফ অল তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে দুইটা গিভেন কোড ওয়ার্ড দেওয়া থাকবে অথবা তোমরা কনসিডার করবা তাদের মাঝে এক্সর অপারেশন করে নিতে হবে। তো মনে করো আমরা দুইটা কোড ওয়ার্ড ধরে নিছি যে আমাদের এটা একটা কোড ওয়ার্ড 7 লেন্থের, এটা একটা কোড ওয়ার্ড 7 লেন্থের, দুইটা কোড ওয়ার্ড ভিন্ন। এখন দুইটা কোড ওয়ার্ডের কারেসপন্ডিং বিট পজিশনে যদি আমরা এক্সর অপারেশন করি, তোমরা জানো যে কিভাবে এক্সর অপারেশন করতে হয়, অর্থাৎ 1 এবং 1 যদি বিট হয় কারেসপন্ডিং পজিশনে, দেখো যে 1 এবং 1, তাহলে তোমার আউটপুট আসবে হচ্ছে 0। যদি কোনো একটা সিঙ্গেল 1 থাকে আর যদি একটা সিঙ্গেল 0 থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রে আউটপুট কিন্তু
1 আসতে পারে, বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু 0 আসবে। তাহলে 1 এবং 0 এর XOR অপারেশন করলে কত আসবে? 1 আসবে। 0 0 এর XOR করলে কত আসবে? 0 আসবে। তো আমি XOR অপারেশন এভাবে করে নিলাম। দেন এই XOR অপারেশন করার পরে তোমার যে এই যে আউটপুটটা আসলো, এই আউটপুটে দেখতে হবে যে তোমার নাম্বার অফ ওয়ান্স বিট কতগুলা, সেটাই হবে তোমার হচ্ছে ভ্যালু অফ ডি। তাহলে দেখো আমি যে কথাটা বললাম যে XOR অপারেশন করার পর তোমার যে আউটপুট অথবা রেজাল্টেন্ট যে বিটগুলো আছে, সেই রেজাল্টেন্ট বিট থেকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার নাম্বার অফ ওয়ান্স কতটুকু আছে। সেটাই কিন্তু তার দুইটা কোড ওয়ার্ডের মাঝে ভ্যালু অফ ডি অর্থাৎ ডিস্টেন্স ভ্যালু আর কি। তো ভ্যালু অফ ডি বা ডিস্টেন্স ভ্যালু ইকুয়াল টু নাম্বার অফ ওয়ান্স ফ্রম দ্য রেজাল্ট অফ XOR অপারেশন অফ টু কোড ওয়ার্ডস। তাহলে দুইটা কোড ওয়ার্ডের মধ্যে করছি। তাহলে দেখো এখানে কতগুলো ওয়ান আছে, এটা একটা এটা একটা, দ্যাট মিনস আমাদের এখানে কত আসবে? 2। তার মানে আমাদের যে দুইটা কোড ওয়ার্ড আমরা কনসিডার করেছি তাদের মাঝে ডিস্টেন্সটা হচ্ছে 2, বাট আমাদের কিন্তু ফাইন্ড আউট করতে হবে মিনিমাম ডিস্টেন্স। তাহলে দুইটা কোড ওয়ার্ডের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কিভাবে বের করতে হবে তোমরা কিন্তু খুব সহজেই কনসিডার করতে পারো যে 5 এবং 5 যদি দুইটা ভ্যালু হয়, তাহলে তাদের মাঝে যদি আমি ডিফারেন্স খুঁজতে যাই, আমি কি ডিফারেন্স কিছু পাবো না, কারণ তারা হচ্ছে সিমিলার কাইন্ড অফ। তাহলে দুইটা কোড ওয়ার্ড যদি সিমিলার কাইন্ড অফ হয়, তাদের মাঝেও কিন্তু ডিস্টেন্স ক্যালকুলেট করতে গেলে আমি কোনো ডিস্টেন্স পাবো না, দ্যাট মিনস আমি ভ্যালুটা অবশ্যই 0 পাবো। তাহলে আমার যেহেতু মিনিমাম ডিস্টেন্স বের করতে হবে, আমাকে চিন্তা করতে হবে যে আমার দুইটা কোড ওয়ার্ড যদি সিমিলার হয়ে যায়, শুধুমাত্র সেই ক্ষেত্রেই মিনিমাম ভ্যালু পাওয়া পসিবল। তাহলে আমাদের মিনিমাম যেহেতু ডিস্টেন্স বের করতে হবে দুইটা কোড ওয়ার্ডের মাঝে, তাহলে আমি দুইটা কোড ওয়ার্ড কনসিডার করলাম তারা হচ্ছে সিমিলার অথবা তাদের হচ্ছে আইডেন্টিক্যাল অর্থাৎ একই। তাহলে দেখো তোমরাও ইচ্ছা করলে এরকম যে কোনো উদাহরণ ধরে নিতে পারো। তো আমি এখানে ধরে নিচ্ছি হচ্ছে দুইটা 1 বিট আছে, একটা লিস্ট সিগনিফিকেন্ট পজিশনে, একটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট পজিশনে। তো আমি এরকম দুইটা সিগনিফিকেন্ট পজিশনে 1 বিট ধরে নিয়ে ক্যালকুলেট করে দেখলাম যদি XOR অপারেশন করি তাহলে আমি কোনো পার্থক্য পাচ্ছি না। কেন পার্থক্য পাচ্ছি না? কারণ আলটিমেটলি এই কোড ওয়ার্ডটাও যা, এই কোড ওয়ার্ডটাও তাই, অর্থাৎ সিমিলার। তাহলে সিমিলার কাইন্ড অফ কোড ওয়ার্ডের ক্ষেত্রেই একমাত্র মিনিমাম ডিস্টেন্স পাওয়া পসিবল। অর্থাৎ আমি এখানে কোনো যেহেতু 1তম বিট পাচ্ছি না, আমার দুইটা কোড ওয়ার্ডের মাঝে ডিফারেন্সটা হবে 0। তাহলে কিন্তু আমরা কি দেখো খুব সহজেই বলতে পারি, মানে আমরা যে উদাহরণটা দিলাম যে আমাদের ডি মিনিমাম সমান হচ্ছে ডাব্লিউ মিনিমাম। কারণ হচ্ছে ডি মিনিমামের ক্ষেত্রে আমি বের করতে দেখলাম আমার ভ্যালু আসবে 0, আবার ডাব্লিউ মিনিমামের ক্ষেত্রে যখন ভ্যালু ক্যালকুলেট করব তখনও দেখতে পাচ্ছি 0। তাহলে দুইটার ভ্যালু যদি 0 অর্থাৎ ইকুয়াল হয়ে যায়, তখনই কিন্তু আমার সূত্রটা প্রুভ হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস টিউটোরিয়াল।